হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আই হোপ তোমাদের ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে। আমি কিন্তু সকালে টিউশন পড়িয়ে এসে একদম দেখছি মা এইদিকে ঘর পরিষ্কার করতে লেগে গেছে, সাথে বাবাও ছিল। আর এইদিকে দেখো ছোটো বোন একটু জানালা দিয়ে উঁকি মারছে আর কি। তো মা দেখলাম সমস্ত কিছু পরিষ্কার করবে বলে নামিয়ে নিয়েছে। এবার আমি টিউশন পড়িয়ে এসে লেগে গেলাম মায়ের সাথে ঝটপট ঘরগুলোকে একদম সুন্দর করে ডিপ ক্লিন করার জন্য। আজকে সারাদিনে যুদ্ধ করার জন্য একদম রেডি হয়ে গেছি। দেখো অন্না দিয়ে ভালো করে নাক মাথা পেঁচিয়ে নিয়েছি। জানি যদিও এতেও ধুলোকে আটকানো যাবে না, তাও যতটা গেল আর কি। আমার যে প্রচুর ডাস্ট অ্যালার্জির সমস্যা আছে গো, সারাদিন হাঁচি করে একদম শেষ হয়ে যাব। ওই রুমটা তো পরিষ্কার করা কমপ্লিট, এমনকি গোছানোও কমপ্লিট। এবার চলে এসেছি আমার রুমটা। একদম দেখো অগোছালো হয়ে আছে, যেহেতু কয়েকদিন ধরেই ভাবছি রুমটা ডিপ ক্লিন করবো, ওই জন্য অতটা গুছিয়ে রাখা হয়নি। আর সব থেকে অবস্থা খারাপ তো আমার এই জামা কাপড় রাখার আলনাটা। গাইস, এটাতে আমি যতই দিন দিন পরিষ্কার করে রাখি না কেন, মানে গুছিয়ে রাখি না কেন, এই আলনা তো গুছিয়ে থাকবে না। আর বাঙালিদের ঘরে মনে হয় এরকম হয়েই থাকে, এরকম একটা কর্নারে আলনা থাকে আর সেটা অগোছালো হয়ে থাকে। থাকে একটা চেয়ার, তাই না? কার কার রুমে এরকম থাকে অবশ্যই কমেন্টে জানিও তো। আর আলনা থেকে জামাগুলো নামিয়ে আমি বিছানা রেখে ভালো করে চাপা দিয়ে দিলাম, যদিও ওগুলো সবই আবার ধুতে হবে। তারপর এই তাকটা থেকে সমস্ত জিনিসগুলো নামিয়ে নিচ্ছি। আমাদের এখনো তাকটা শোকেস করা হয়নি, তাই জন্য এখনো ধুলোটা বেশিই ধরে। কি বলো তো, মধ্যবিত্ত বাড়িতে সব কিছু তো হয়ে ওঠে না একসাথে। এই বাড়িটা হয়েছে 2-3 বছর হবে, তার মধ্যে এত কিছু কাজ করা বাবা আর পেরে উঠছে না। দেখি যদি কখনো আমি পারি তো আমিই করব। তারপর তাক থেকে জিনিসপত্রগুলো নামিয়ে নিলাম। আর এই খাতাগুলো দেখছি, এগুলো সব আমার বিএড আর এম-এর প্র্যাকটিকামের খাতা। যদিও এগুলো আর কাজে লাগবে না এখন, তাই জন্য আমি এগুলো ভালো করে প্লাস্টিকে ভরে এই অনলাইনে পাশের আসা বক্সের মধ্যে কুড়িয়ে সানসেটে এখন তুলে রাখবো। তারপর একটু মিস্টেক করে গেলাম। ওই যে মানুষের দুটো মূর্তি দেখলে মাটির, ওগুলো কামারপুকুর মেলাতে কিনেছিলাম। ওগুলো যে কিভাবে কি খাঁচাবো সেটাই বুঝতে পারছি না, তাই আবারও পেপারে মুড়ে তাকে তুলে রেখে দিলাম। আর এইদিকে দেখো কত খাতা, এখনো অনেক খাতা আছে যেগুলো কিন্তু আমার লাগবে কাজে, তাই ওগুলো আর বক্সে তুলে নিই। এইদিকে শোকেসের মধ্যেও জিনিসগুলো আমি নামিয়ে নিয়েছিলাম। আর দুই বোন এসেছে, বোনকে এসে বলছিল আমাকে এই বইটা দিবি ওই বইটা দিবি, আমি বলছিলাম না। আর ছোটো বোন আমার ক্যামেরা করে দিচ্ছিলো এখানটাতে। তারপর আবার ও নিজেই যে কখন তোমাদের হাই করে গেছে সেটা আমি খেয়াল করিনি, এই এডিট করার সময়ই দেখছি। সামনেই পুজো, তাই রুমটাকে একটু ডিপ ক্লিন করে রাখছি, যাতে পুজোর সময় হালকা ক্লিন করলেই একদম হয়ে যায়। কারণ তখন তো কেনাকাটা থাকে, এই ওই সেই টুকটাক করে অনেক কাজ থাকে। এই বছর যা বৃষ্টি, পুজোতে যে কি হবে তার কোনো ঠিক নেই। আর দেখো এই বক্সটা কতটা ভারী হয়েছে, আমি তো একা পারছিলাম না। তারপর মাকে ডাকলাম একটু হেল্প করার জন্য। আর এই দেখো আমি কিন্তু শোকেসের উপরে উঠে গেছি। এই কর্নটাতে না প্রচুর নোংরা হয় গো, কিছুতেই পরিষ্কার করতে পারি না। তারপর ওখানটা পরিষ্কার করে এখন আলনাটা সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। আমি কিন্তু রুমটা যতটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় ততটাই চেষ্টা করি, আর প্রায় দিনই পরিষ্কার করি জানো তো। তাও কি বলো তো, গ্রামের দিকে ঘর তো এই ধুলো বালি নোংরা আসতেই থাকে। তবে এই একটা জিনিস ধরে পরিষ্কার করা এটা খুবই কম হয়, উপর থেকে পরিষ্কার করাটা বলতে পারো রোজই করি। তারপরে দেখো এই জানলাটাকে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। আর বৃষ্টিতে এত ঝিট আসে এই পূব দিকে জানলাটা দিয়ে, এসে না সে কালো কালো দাগ হয়ে যায়। যতই পরিষ্কার করি, রোজ যদি বৃষ্টি হয় দাগ হবে না। মাটির বাড়িতে থাকতাম তখন মনে হতো মাটির বাড়ি বলেই এত ধুলো, মাকে বলতাম একটা পাকার বাড়ি করো তো, এত ধুলো আমি আর পারছি না। তারপরে পাকার বাড়ি করেও সে এক সমস্যা, এ আবার অন্যরকম ধুলো। এত হাঁচি হয় আমার, মানে প্রচুর ঠান্ডা লেগে যায়। দেখো এই র্যাকটা নিয়েছিলাম, এই র্যাকটাও আমি পরিষ্কার করে নিচ্ছি। আর এই র্যাকটা যেহেতু অনেকটা গ্যাপ থাকে না, তো র্যাকটাও অনেকটা করে নোংরা হয়ে যায়। তো আমি কিন্তু বেশিরভাগ সমস্ত কিছু জিনিস কলিন দিয়েই পরিষ্কার করি, আর কলিন দিয়ে পরিষ্কার করলে না খুব সুন্দর পরিষ্কার হয়। বন্ধুরা আজকে কিন্তু পুরোটাই আমি ভয়েস ওভার দিলাম, কারণ এই কাজ করতে করতে কথা বলাটা জাস্ট ইম্পসিবল। আর দেখো খাটটা কলিন দিয়ে পরিষ্কার করার পর কত সুন্দর চকচক করছে। তবে খাটটা যদি একটু সিম্পল নিতাম না ভালো হতো, এত ডিজাইন পরিষ্কার করা খুবই মুশকিল। তোমরা খাট নিলে কিন্তু সিম্পল নিও। ওয়ালে যে তাকটা আছে না, ওটা একটু গুছিয়ে দিই আর তোমাদের সাথে একটু চলো শেয়ার করি। তবে ডেকোরেশনটা করার পর রুমটা কেমন লাগছে সেটা কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব না, যদিও রুমে এখনো অনেক কাজ বাকি, অনেক কিছু বাকি। তো সমস্ত কিছুই হবে আস্তে আস্তে। তো বইয়ের তাকটা তো গুছিয়ে নিলাম, আর এই উপর তাকটা থাকে আমার ভগবান
ভগবান কৃষ্ণ। আর দেখো এইটা মুকুটমণিপুর গিয়েছিলাম তখন এনেছিলাম। আমি না যেখানে যাই পয়সা থাকুক বা না থাকুক টুকটুক করে একটা আধটা জিনিস তো কিনে আনি, কারণ স্মৃতি হিসাবে আমাদের কাছে ওগুলোই থেকে যাবে। সেই জায়গাটা আর ভবিষ্যতে যাওয়া হবে কি হবে না, যখন জিনিসগুলো চোখের সামনে থাকলে আমরা ভাববো না আমরা এই জায়গাটা গিয়েছিলাম, তাই না? তো চলো তোমাদের কিন্তু অনেক কিছু আজকে শেয়ার করলাম, রুম ক্লিন কিভাবে কি করলাম না করলাম সমস্ত কিছু। এই শোকেসটাও আমি একটু গুছিয়ে নিলাম ফুল টুল দিয়ে। আর এখানে কিন্তু আমার সমস্ত কসমেটিকের জিনিসগুলোও আছে, আর বাড়িতে একটু ফুল রাখলে বেশ দেখতে ভালো লাগে। এটি কিন্তু একবার রুমটা আবার মুছা হয়ে গেছে, আরও একবার মুছে নিয়েছি। তো চলো একটু ফ্রেশ হয়ে নিই, দিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। গাইস মানে প্রচুর দেরি হয়ে গেছে, আমি তো ভাবতেই পারিনি এতটা দেরি হবে। দেখো এখন 4:45 বাজছে আর আমি এই জাস্ট স্নান করলাম। জানি আজকে অনেকটাই ঠান্ডা লেগে যাবে, এত ধুলো কেটেছি, তার উপর আবার এত দেরিতে স্নান করেছি, দুটো একদম মানে ঠান্ডা লাগার মারণাস্ত্র, তাই না? তো যাই হোক কি আর করবো, এরকম তো এক একদিন দেরি হতেই পারে, কারণ এতটা ভালোভাবে সুন্দরভাবে রুম আরে ডিপ ক্লিন করলে না দেরি হবে, যতই ভাবে তাড়াতাড়ি হয়ে যাবে। আমিও ভেবেছিলাম জানো তো তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু হলো না, কি আর করা যাবে। তো যাই হোক এবার হচ্ছে ফ্রেশ হয়ে নিলাম, ফ্রেশ হয়ে তারপরে একটু স্কিন কেয়ার করছি। এত ধুলো কেটেছি, তারপরে রেগুলার আমার এই টোনার আর ময়শ্চারাইজার ইউজ করি, তো সেটাই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করছি। আমি কিন্তু গুড ভাইবসের এই রোজ টোনারটা ইউজ করি, যেটা আমার খুবই ভালো লাগে। আর এই এখন আমি গুড ভাইবসের একটা ময়শ্চারাইজার ইউজ করি কোকোনাট, যেটাও আমার ভীষণ ভালো লাগে। বিশেষ করে এই স্মেলটা দারুণ সুন্দর লাগে, আর ময়শ্চারাইজারটাও না খুব ভালো। তোমরা কারা কারা ইউজ করো কমেন্টে জানিও তো। তোমরা কি বৃষ্টির আওয়াজ শুনতে পাচ্ছ ভয়েসে, সেটাও কিন্তু কমেন্টে জানিও তো, কারণ বাইরে হচ্ছে প্রচুর বৃষ্টি। সেই কাল রাত থেকে যে প্রচুর বৃষ্টি শুরু হয়েছে, মানে থামাথামির কোনো সিন নেই। আমি সকালে ভয়েস দিচ্ছি তখনও কিন্তু বৃষ্টি হচ্ছে। যাই হোক এত টায়ার্ড হয়ে গেছি, তবে আমি এখানটায় তোমাদের সাথে ভয়েস দিয়েছিলাম, পাখার এত আওয়াজ হচ্ছে তাই জন্য ভয়েসটা অফ করে দিলাম। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো কিন্তু কমেন্টে জানিও। আর আমার তো ভীষণই ভালো লাগছে তোমাদের সাথে অন্যরকম একটা ভিডিও শেয়ার করলাম। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। তো আজকের মতো টাটা।